আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকবেঞ্চ বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু দিক নির্দেশনামূলক আমরা এই প্রোগ্রামে পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেম দ্বীন, তরুণ বিতক্ত ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাজ আর শেখ মোহতারাম মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জি আহলান। এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দ এবং সম্মান বোধ করছি আপনাকে আমাদের এই প্রোগ্রামের পেয়ে। জাযাকুমুল্লাহু খাইরান। ও ইয়াকুম। প্রিয় দর্শক, চমৎকার যে টপিকের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, ক্রোধ নয় ধৈর্যই মুমিনের অস্ত্র। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অল্প কিছু বিষয় নিয়ে আমরা অনেক সময় রাগ করে ফেলি, ক্রোধ করে ফেলি, অথচ পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে কত চমৎকার কথা আল্লাহ আয়াতের মধ্যে মেসেজ দিচ্ছেন যে শিওরলি আল্লাহ ইজ উইথ পেশেন্ট, যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আছেন। তো প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে যে কোনো বিষয় আমরা যেন ক্রোধ না করি, হুট করে রাগ যেন না করি, আমরা যেন ধৈর্যের পরিচয় দিই। এই ব্যাপারে ইনশাআল্লাহ আজকে আমরা মোহতারাম শাইখের কাছ থেকে জ্ঞান গর্ভ আলোচনা শুনবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আপনি ইতিমধ্যে আজকে অবগত হয়েছেন চমৎকার যে টপিকের উপর আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, ক্রোধ নয় ধৈর্যই মুমিনের অস্ত্র। সর্বপ্রথম আপনার মাধ্যমে আমরা জানতে চাই ইসলাম ক্রোধ এবং রাগ করার ব্যাপারে আমাদেরকে কী শিক্ষা দেয়? জি ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আত্মার সাথে, হৃদয়ের সাথে, কলবের সাথে সম্পৃক্ত। ক্রোধ নয় ধৈর্য মুমিনের অস্ত্র। চমৎকার টপিক। ক্রোধ নয়, ক্রোধও আবার প্রয়োজন আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধ রাগের উপাদান দিয়ে কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন। প্রথম কথা হচ্ছে যে আমার জন্য এটা পরীক্ষার জায়গা, পরীক্ষাগার। আমি যে একেবারেই ক্রোধ করব না, পরীক্ষাগারে বিষয়টা এমন না। যেটা আল্লাহর সাথে, সেক্ষেত্রে ক্রোধ রাগ করাটা জরুরি, ওয়াজিব, অত্যাবশ্যক বিষয়। আর যে ক্রোধটা, রাগটা, উত্তেজিত হওয়াটা শয়তানের সাথে, সেটা নিশ্চয়ই নিন্দনীয়, রেজাল্ট বর্জনীয়। এই পার্থক্যটা আমাদের জানাটা জরুরি একটা বিষয়। জি, এখন ক্রোধ তো রাসূল সাল্লাল্লাহু ছিল। জি, ক্রোধ তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ছিল, সালিহিন নেককারদের তো ছিল। তাই বলে কি আমি বলবো এটা ঘৃণিত, এটা নিন্দিত? না। এই জন্য বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করছি। সেটা হলো ক্রোধের প্রকার আছে। যেই ক্রোধটা আল্লাহর সাথে, কোরআন সুন্নাহর সাথে, ইসলামের সাথে, সেই ক্ষেত্রে ক্রোধ প্রদর্শন করাটা, রাগান্বিত হওয়াটা, উত্তেজিত হওয়াটা তার জন্য জরুরি ঈমানের দৃষ্টিকোণ থেকে। সেটা কিভাবে? যদি কেউ, কোনো জনগোষ্ঠী, কোনো সম্প্রদায়, কোনো অ্যাঙ্গেল থেকে, কোনো সাইড থেকে বক্তব্য, লেখনী, বক্তব্যের মাধ্যমে, প্রচারণার মাধ্যমে আল্লাহকে যদি গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, অসম্মান করে, সম্মানহানি ঘটায়, ইসলামকে যদি কটূক্তি করে, কটাক্ষ করে, তাহলে সেক্ষেত্রে যে মুমিন, মুসলিম, ঈমানের দাবিদার, সে কি চুপ থাকবে? সে কি হাসবে? সে কি মেনে নেবে?
তাহলে তার ইমান তো প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে, সেটা উত্তেজিত হবে, সে রাগান্বিত হবে, সে প্রতিবাদী হবে, সে সোচ্চার হবে, সে ছেড়ে দেবে না। তার জীবন চেয়েও দামি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সম্মান, তার ইজ্জত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহ তাআলা বলতেন সূরা মুনাফিকুন 28তম পারা, হাফিজে কোরআন কারীম 14তম পৃষ্ঠায়। ইসলামকে নিয়ে যদি কটূক্তি করে সেটাও মেনে নেবে না। ইসলামের প্রথম খলিফা, ঐতিহাসিক একটা ছোট্ট ঘটনা, এটার সপক্ষে রেফারেন্স হিসাবে নিয়ে আসছি। জি শেখ, আমরা ঘটনাটা ইনশাআল্লাহ শুনবো একটি ফোন নিয়ে। ইনশাআল্লাহ। একজন দর্শক যুক্ত আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় দর্শক, ভাইয়া, আপনি আশা করি আজকে ভালো আমি আছেন। কোনো প্রশ্ন করব না, আজকে আপনাদের মাধ্যমে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। জি প্লিজ। যে আমি তো ভোট দিয়েছি, শান্তিপূর্ণ পরিবেশ, তো যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারেক সাহেবের দল আর মানে জামায়াতে ইসলামী, যেই হোক না, একটা ভালো মানুষ দরকার এবং ভালো কিছু করার দরকার। তো আমার মনের একটা সুপ্ত বাসনা, ইচ্ছা আমি প্রকাশ করতে চাই নেক্সাস কর্তৃপক্ষের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, যেটা আমার দ্বারা মানে সম্ভব হচ্ছে না। বড় মানে আপনারা যেহেতু এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, জি জি তো আচ্ছা, এই যে অনেক নরনারী আছেন, মানে বৃদ্ধ বৃদ্ধ মহিলা আছেন, বৃদ্ধ মানে ভাইরা আছেন, চাচাজানেরা আছেন, তাদের খুবই করুণ খারাপ অবস্থা। যে দলই ক্ষমতা আসুক না কেন, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 2টা করে অন্তত পক্ষে বৃদ্ধাশ্রম হওয়া উচিত। আশা করি এটা তারেক জিয়া সাহেবও শুনছেন কথাটা, কিন্তু আমার মনের এটা মানে একান্ত ভাবে ইচ্ছা, আমি একা পারছি না। তো আপনাদের মাধ্যমে যদি এটা একটু আলোচনা করতেন তাহলে মানে খুব ভালো হতো। জি জি এইটাই আমার। জি শেখ, অনেক শুকরিয়া। আমরা আলোচনাটা শুনবো, এরপর আমরা বোনের কথাটা নিব হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, জি একটু নোট করে রাখলে। জি 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 জি। তাহলে আল্লাহ তাআলার ইজ্জত সবার উপরে, মুমিন সেখানে বসে থাকতে পারে না। ইসলামের হুকুম, আহকাম, বিধান, আইন কানুনের ব্যাপারে যদি কটূক্তি করে, এই ব্যাপারে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, অনাদায়ের মধ্য দিয়ে যদি এই ব্যাপারে হালকা করে দেখার সুযোগ গ্রহণ করার চেষ্টা করে, তাহলে মুমিন সেখানে বসে থাকবে না। তারই একটা ঐতিহাসিক ঘটনা, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন। রাসূল আসলাম দুনিয়া থেকে বিদায় নিলেন। তখন সুযোগ সন্ধানীরা তার সাথে কেউ কেউ না বুঝে সুর মিলিয়েছিলেন যে জাকাত দিবেন না। তখন এই নরম মানুষটি গর্জে উঠলেন, রেগে গেলেন, ক্ষুব্ধ হলেন, ক্রুদ্ধ হলেন, উত্তেজিত হলেন যে তাদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, যুদ্ধ করবেন। তখন তিনি উত্তেজিত হয়ে, রাগান্বিত হয়ে বলেছিলেন, জাকাত দিবে না পরের কথা, উটের রশি, ও রশিটাও যদি জাকাতের বিধানের আওতায় চলে আসে, ওইটা দিতে কেউ যদি অস্বীকার করে, লাউকাতিলান্না, অবশ্যই আমি তার বিরুদ্ধে লড়াই করব। উনি কি দাঁত 32টা বের করে বলেছিলেন? না, রেগেছিলেন। সুতরাং ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজ 17তম পারা আসছে যে আল্লাহর বিধিবিধানগুলো, এটা আল্লাহ পাকের ইসলামের শিয়ার, সিম্বল, এটাকে সম্মান করতেই হবে। কেউ যদি অসম্মান করে, যেভাবেই হোক না কেন, মুমিন সেখানে উত্তেজিত হবে, রাগান্বিত হবে, সেখানে হওয়াটাই হলো ওয়াজিব। আর যেটা শয়তানের সাথে, সেটা তো অবশ্যই নিন্দনীয়, বর্জনীয়। যে আমি কি বলে, আমি যদি কথার কথা আমি রেগে গেলাম যে আমি যদি হেরে যাই, অথবা আমার যদি দল ক্ষমতায় থাকে, তাহলে আমি বাড়িঘর পুড়িয়ে ফেলবো, আমি প্রতিশোধ নিব। হিংসাত্মক হ্যাঁ, আমি প্রতিশোধ নিব, আমি কাউকে ঘরে থাকতে দেব না, ঘর ছাড়া করব, হ্যাঁ, পুড়িয়ে দিব। ব্যক্তি বিশেষের বেলা হতে পারে, আমি চেয়ারটা পেয়ে নিই, ওর প্রমোশন কিভাবে হয় আমি দেখে নেব, তারপরে আমি তার ছেলেকে দেখে নেব, তার মেয়ের বিয়ে ভালো জায়গায় কিভাবে হয় আমি দেখে নেব, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই যে শয়তানের সাথে সম্পৃক্ত, এই ক্ষেত্রে রাগান্বিত হওয়া, এটা হারাম। এটা 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 শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সেটা বর্জনীয়, এটা ঠিক নয়। আরেকটা আছে নফল, সেটা করা যায় অথবা করা যায় না। তার একটি ঘটনা আমি এখানে নিয়ে আসছি, বিষয়টা স্পষ্ট হবে, সম্মানিত দর্শক ভাই বোনদের বোঝার সুবিধার্থে বলার চেষ্টা করছি। যেমন
মুনাফিকরা, ইহুদিরা, এই বর্ণ চোরারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তোহমত লাগিয়েছিল যে উনি অসৎ, নাউজুবিল্লাহ মিন যালিক। ইফকের ঘটনা যেটাকে বলে সূরা নূরে আসছে 18তম পারা এই 10ম পৃষ্ঠা আসছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু মেয়ে তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল ইসলামের শ্বশুর, রাসূল তার জামাই। কিন্তু মেয়ের ব্যাপারে সুর মিলিয়েছিলেন একজন সরল মনা মহিলা। সরলতা ভালো, সরল ভালো, অতি সরল কিন্তু ভালো না। জি সেটা কেমন করে যে আপনি আমাদের আসলে বলতে লজ্জা লাগে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মসজিদে যদি ব্যাগ নিয়ে ভালো জুতো নিয়ে প্রবেশ করে ওইটা চিন্তা করতে হয় যে এটা হাতছাড়া হয়ে যায় কিনা, চুরি হয়ে যায়। এটা তো কাম্য ছিল না, হওয়া উচিত না। কিন্তু দেখা যায় উনি ব্যাগ রেখে, মূল্যবান জিনিস রেখে উজু করতে চলে গিয়েছেন, পিছনে রেখে নামাজ পড়তেছেন। এখন যারা মুসল্লি বেশে চুর আসবে, যে XYZ আসবে, সে তো নামাজের ভিতরে তো এটা নিয়ে চুরি হয়ে যাবে। এখন অতি সরলতা, সে ভাবলো না আল্লাহ ভরসা, এটা তো এই সরলতা ভালো না। এখন কি হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই তোহমতের ক্ষেত্রে একজন মহিলা মুসলিমা, সেও সুর মিলিয়েছে, কিন্তু খুব সরল সে ছিল। তাকে প্রত্যেকটা মাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা অর্থ দিতেন সংসার পরিচালনা করার জন্য। উনি রেগে আমার মেয়ের ব্যাপারে মিথ্যা কথা, তোহমতটার ব্যাপারে তুমি সায় দিচ্ছ, বলছো, এটা তিনি সহ্য করতে পারলেন না। রেগে কী করলেন, ওইটা বন্ধ করে দিয়ে দিলেন। এটা কিন্তু যেহেতু তার ভরণ পোষণ দায়িত্ব তার না, দূর সম্পর্ক আত্মীয়, এটা করছেন, নফল করছেন। এই নফলের জায়গায় এটা তিনি বন্ধ করাটা বেঠিক কাজ করেন নাই। রাগারাগি হওয়াটা এটা হারাম করেননি, এটা গুনাহ কাজ করেননি। যেহেতু দূরের আত্মীয়, খরপোশ আর্থিক খরচ দেওয়াটা তার উপর ওয়াজিব ছিল না, ভালো কাজ করছেন, নফল কাজ করছেন, এটা বন্ধ করেছেন। আল্লাহ তাআলা এটাও পছন্দ করেননি। কিন্তু তাই বলে ওনার রাগান্বিত হওয়াটা কিন্তু আল্লাহ, এটা ইসলামে কি হয়নি, হারাম হয়ে যায়নি। তাহলে কিছু ক্ষেত্রে যেটা আল্লাহর সাথে, ইসলামের সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে ক্রোধ, রাগ করাটা, থাকাটা কি ওয়াজিব। আর যেটা শয়তানের সাথে, সেটা কি নিন্দনীয়, সেটা বর্জনীয়। আর নফলের ক্ষেত্রে যেটা দায়িত্বটা দূরের, ব্লাড কানেকশন নেই, যার ভরণ পোষণ দায়িত্ব আমার উপর নেই, তার ক্ষেত্রে এটা হওয়াটা নফল, করতেও পারে নাও করতে পারে। এটা হলো ক্রোধের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট বিষয়টা বলার চেষ্টা করেছি। এরপরে আজকে টপিকের দ্বিতীয় অংশ, ধৈর্যই, সবরই মুমিনের সিলাহ, অস্ত্র। হ্যাঁ, এটা তো বড় একটা নেয়ামত, যার ধৈর্যের এই নিয়ামত। ধৈর্যের ব্যাপারে যে চমৎকার কথা বলছে, শুরু করেছেন আপনি, আমরা শুনবো একটু 10 ফোন করবেন ইনশাআল্লাহ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন। আপনি কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার শাইখের কাছে প্রশ্ন, জি যে আমরা যখন তাশাহুদ পড়ি তখন সাদাত আঙ্গুলের দিকে নজর থাকবে, আর পরে যখন দুরূদ পড়বো এবং মাগফিরাত দোয়া ওয়া সূরা পড়বো তখন আমাদের নজর কোথায় থাকবে হুজুর? জি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার এলাকাতে আজানের মানে অনেক জায়গা থেকে আজান শুনতে পারি, সব জায়গা থেকে তো উত্তর দেওয়া যাবে না। আমি প্রশ্ন হচ্ছে যে আমার বাড়ির কাছে আজানের যে আমি শব্দটা শুনতে পাই, সেটা একটু দেরিতে দেয়। আমি প্রথম যেটা আজান শুনছি সেটাই উত্তর দেবো, নাকি পরে দিলে দিবি আমার বাড়ির থেকে? আর জি অনেক শুকরিয়া দর্শক। আরেকটা প্রশ্ন হলো, আরেকটা কথা হুজুর, এই যে সুবহুল কুদ্দুসুল আব্দুল মালাইকাতুর রূহ বলতে হয়, মনে করেন যে ওটা সিজদাতে বলতে হয়, তা আমি এই সিজদাতে না বলে আমি ওই যে রুকুতে বললে হবে না হুজুর? জি অনেক শুকরিয়া আপনাকে প্রিয় দর্শক। খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আলোচনা করছিলেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনের প্রদর্শিত নাম্বার ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শায়েখ, আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসেছিল। সর্বপ্রথম আমাদের কাছে একজন বোন রিকোয়েস্ট করেছিলেন এবং সে এটা বক্তব্য দিতেও বলেছেন, যে সেটা হচ্ছে যে বাংলাদেশের পরবর্তীতে বা আজকে একটি
জাতীয় নির্বাচন চলছে আর কি, পরবর্তীতে প্রধানমন্ত্রী যেই হবেন না কেন উনি যেন প্রত্যেকটি জেলা এবং বিভাগে ওল্ড হোম, অর্থাৎ আমরা বৃদ্ধাশ্রম বলতে যেটা বুঝি সেটা যেন উনি তৈরি করেন পরবর্তী সরকার যে আসেন। এই ব্যাপারে আসলে আপনার মন্তব্যটা কি এবং এটার বিস্তারিত যদি একটু বলতেন। জি, এটা হলো পশ্চিমাদের বিষাক্ত একটা কালচার। পরিবার ছাড়া তাদের ফ্যামিলিগুলো বা তারা বেড়ে ওঠে, তাদের থেকে আমাদের এই কালচারটা চলে আসছে বাবার সাথে মায়ের পরিচয়। কেন? ইসলামে তো বাবার পরিচয়ে পরিচিত হওয়ার কথা আসছে, তারা তো জানে না বাবাকে ড্যাশ ড্যাশ। এখন আমাদের ক্ষেত্রে যেটা, সেটা হলো সূরা বানী ইসরাইল 15তম পারা, হাফিজে কোরআন কারীমের 3য় পৃষ্ঠাে আসছে। আল্লাহর হকের পরে বান্দার হকের কথা জোরালো ভাষায় বলেছেন। কার হক? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি। সেই মা বাবার কথাটা, দায়িত্বটা কীভাবে পালন করবে, আল্লাহ তাআলা একাধিক শব্দ এখানে মানে প্রয়োগ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সন্তানদেরকে বলতেছেন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত সন্তানদেরকে বলতেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার তো খালেক, স্রষ্টা, মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি জোরালো ভাষায় ওয়ার্ডার আদেশ সুরে বলছেন যে মা বাবার 2 জনের মধ্যে একজন যদি বার্ধক্যে যদি উপনীত হয়ে যায়, এই সন্তান তোমার কাছে, ফালা তাকুল্লাহুমা উফ, কষ্ট পেতে পারে এমন কোন শব্দ, এই জাতীয় শব্দ তুমি বলবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, দয়ার ডানা মেলে দেবে। সম্পূর্ণরূপে তুমি দয়া মিশ্রিত আচরণ করবে। আর সব সময় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার রব, ছোট্টবেলা, শৈশবে, কৈশোরে যেভাবে আমার মা বাবা আমাকে আদর স্নেহ দিয়ে লালন পালন করেছে, আজকের আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই কথা থেকে কি বুঝে আসে? ইসলাম, কোরআন, সুন্নাহ কখনো কি সমর্থন করে বৃদ্ধাশ্রমের? একজন মা বাবা যত বয়স বাড়তে থাকবে, বার্ধক্যে যত পৌঁছতে থাকবে, সন্তানের কাছে ততই দামি হবে, মূল্যবান হবে। বৃদ্ধাশ্রমের কথা মুসলিম সমাজে তো হতেই পারে না, এটা তো মানে স্থাপিত হতেই পারে না এটা। সুতরাং এই আহ্বান আমরা কোরআন, সুন্নাহ, ইসলাম জীবন বিধান থেকে কীভাবে আহ্বান জানাই? আমরা তো বলে আসছি, বলে যাব, বলে যেতে থাকবো কোরআন সুন্নাহর সে অবিস্মরণীয় বক্তব্যগুলো। হে সন্তান, আপনি আপনার মা বাবাকে কদর করুন, ইনশাআল্লাহ তাদিনু কামা তুদান। ইসলামের যে বক্তব্যের সে সামারি, সেটা হলো আপনিও বার্ধক্যে আপনার সন্তান দ্বারা আপনি এটার প্রতিদান আপনি পাবেন। আপনার মা বাবাকে যদি আপনি উপেক্ষা করেন, দায়িত্ব পালন না করেন, হক আদায় না করেন, স্ত্রীর কথায়, সন্তানের কথায়, ধর্ম বিবর্জিত শিক্ষার অভিশাপে যদি আপনি আচরণ করেন, তাহলে আপনি লিখে রাখেন, বেশি দূর নয়, আপনার সন্তান দিয়ে আপনি এইভাবে উপেক্ষিত হবেন। ছোট্টবেলায় এই শিক্ষাটা যদি সন্তান দেখতে পায় যে আমার দাদাকে, আমার দাদুকে আমার মা বাবা কত সুন্দর আচরণ করে, তাহলে তারাও তো বড় হয়ে তার মা বাবাকে সেরকম আচরণ করতে থাকবে। না হলে এই বিষয়টা আপনি পাবেনই। কারণ আপনি যত পাপ করি না কেন, শাস্তি আখেরাতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তিনি রায় দিবেন। কিন্তু কয়েকটা শাস্তি আছে, আখেরাত নাই, দুনিয়ার থেকে আর শাস্তি পানিশমেন্ট শুরু হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো আক্কুল ওয়ালিদাইন, মা বাবার অবদ্ধতা। সুতরাং এটা হতেই পারে না, আমরা ওই কথাটা রাখতেই পারছি না। আপনার প্রশ্নটা তো সম্মানিত উপস্থাপক রিসিভ করেছেন, আমি এটা এখানে বলতেই চাই না, আহ্বান জানাতেই চাই না। আমি বলবো সে কোরআনের কথায়, সেই কথাগুলোই আপনার মাধ্যমে, আপনার অনুরোধে এখানে আমরা বলার চেষ্টা করেছি। সুতরাং আমরা ফিরে আসি এই সুন্দরী স্ত্রীর কথায়, শ্বশুরবাড়ির কথায়, পশ্চিমা শিক্ষায় এসে দেখে এভাবে যদি আপনি করে থাকি, আপনি লিখে রাখেন বাংলাদেশের সর্বোচ্চ দামি ইসলামে আমি লিখে দেব, আপনি লিখে রাখেন আপনার মা বাবার সাথে আপনি যা করবেন, যেভাবে করবেন, সেটা আপনি পাবেনই। এটা কোনো ভুল হবে না। আপনার বুলেট ভুল হতে পারে, তীর ভুল হতে পারে, লক্ষ্য স্থির হওয়ার ক্ষেত্রে, কিন্তু এটা ভুল হবে না। আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোন খাতে খরচটা সর্বোত্তম?
এটা তো আমি বললাম একটু আগে সূরা বানী ইসরাইল 15তম 3য় পৃষ্ঠার কথা। আরেকটা আসছে সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন কারীমের 12তম পৃষ্ঠায় আসছে যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে, কোথায় খরচ করবে, কাদের জন্য খরচ করবে, তোমাকে প্রশ্ন করছে। তুমি জবাব দিয়ে দিল কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সবার আগে কয়েকটা খাতের কথা বলছেন সিরিয়ালভাবে আল্লাহ তাআলা। সবার আগে বলছেন মা বাবা, মা বাবা, মা বাবা। এটা হলো শ্রেষ্ঠ খাত, এটা আপনি করতে যাবেন না। যারা শুনছেন পরবর্তীতে শুনবেন, আমি বিনয়ের সাথে আরজি পেশ করছি, মা বাবা যে কি জিনিস, কি নিয়ামত, এটা আপনি টের পাবেন যদি মা বাবা না থাকে। আপনি কোথাও যাবেন, মা বাবাকে বলে যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আপনি বিপদে পড়েছেন, মা বাবার কাছে দোয়া চান, ইনশাআল্লাহ মা বাবা বিপদ থেকে, মা বাবার সন্তুষ্টি দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে বিপদ থেকে উঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত, অর্থ আছে, সব কিছুই আছে তার, এই বাংলাদেশ বাহিরে উচ্চ চিকিৎসা গ্রহণ করেছে, ভালো হয়নি। পরে একজন বলেছেন তোমাকে 2টা জিনিস বলি, আমার এই সাজেশনটা ডাক্তাররা গ্রহণ করবে না, হাসবে, কিন্তু তুমি মনে রেখো আমারটা গ্রহণ করো। সেটা কি? তুমি জমজমের পানি নিয়ে আসো, কারণ হাদিসে আসছে মা উজামজম লিমা শরিবা, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় আল্লাহ পাক সেটা কবুল করেন। আরেকটা কথা মনে রেখো, তোমার মা আছে? হ্যাঁ আছে। তুমি মায়ের পায়ের ধোয়া পানিটা, মায়ের পায়ের উপরে পানিটা ঢালো, তারপরে পানিটা একটা পাত্রে পড়বে, সেই পানিটা তুমি খাবে, জমজমের পানিও খাবে, মায়ের পা ধোয়া পানিটাও খাবে, ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ পাক সুস্থ করে দিবেন। মা বাবা, মা বাবার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে। ওই ভদ্রলোক এটা করেছে, আল্লাহ পাক তাকে সুস্থ করেছেন। সুতরাং ওই অভিশপ্ত কালচারের কথা মূল্যবান এই ইসলাম জীবন বিধান অনুষ্ঠানে বলতে চাচ্ছি না, বললাম সেই শাশ্বত বিধানের কথা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আমিন আমিন। আল্লাহ হেফাজ করুন এবং সর্বশেষ সবসময় মা বাবাকে খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একজন দর্শক আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, জি আমি যে কথাটা বলতে চাইছিলাম জি সেই কথাটা তো বলতে পারলাম না। আমরা 9 বোন, বাবা মা কেউ নাই, ভাই নাই। জি আমাদের টাকা জমি পড়ে আসে, কেউ দেখার মতো নাই। স্বামী এরা দেখে না, স্বামী আছে দেখে না, বলছে সে পারবে না, দেখবে না। জি এখন আমরা যে লুকি ইলেকশন করুক, বুঝতে পারছেন, জি পাশ করুক ইলেকশন, আজকে ইলেকশন, যে দলই যাক আমার তাতে কিছু যায় আসে না। সেই সমস্ত দলের সাথে আমি কি কথা বলতে পারবো পরে আপনাদের মাধ্যমে, যে আমার যে জায়গা জমি আছে আমি ট্রাস্ট করে দিলাম, সেই জায়গা জমিটার মধ্যে ওনারা করবে, সেখানে আমার বাবা মার নাম থাকবে, আমার দাদার নাম থাকবে, কিন্তু আমি জমি দিয়ে দিব। সংক্ষিপ্ত একটু প্রশ্নটি টাকা থাকলে, পয়সা দিতে পারবো না। হ্যাঁ, আপনি সংক্ষিপ্ত প্রশ্নটি থাকলে একটু জিজ্ঞেস করতে পারেন। জি আমি জায়গা জমি দিতে পারবো, আমি টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা না দিলে আমি জমি দিব, ওই দল থেকে আমার ওই জমির মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি অথবা একটা মাদ্রাসা, আমি মসজিদ করে ফেলছি, আমার বাবার নামে ওয়াকফ করতে চাচ্ছেন আর কি। জি মসজিদ করছি, আর অন্য জায়গা আরো আছে, সেখানে আমি ইউনিভার্সিটি, হয় হসপিটাল, একটা কলেজ, তারপরে হোস্টেল, সবকিছু করতে চাই। আমি জায়গা দিয়ে দিব, তারা করবে। জি সেইটা চলবে, সেইটা তারা করতে দিবে আমাকে। জি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। ইনশাআল্লাহ শাহেক আপনার প্রশ্নের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। শাহেক, এক বোন আমাদের কাছে আরো বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন। তাশাহুদ যখন সালাতের মধ্যে পড়া হয়, তো আঙ্গুলটা উনি কি আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবে এবং আঙ্গুলের অবস্থাটা কি থাকবে, এই ব্যাপারে উনি একটু জানতে এখানে কয়েকটা চাচ্ছেন। মত আছে, এর মধ্যে একটা মত হলো না আঙ্গুল, তো একটা মত হলো আশহাদু আল্লা ইলাহা উঠাবেন, ইল্লাল্লাহ নামিয়ে ফেলবেন, আর দৃষ্টি থাকবে এই সিজদার জায়গায়। সিজদার মানে জায়গায় একটা হাদিস আছে, ইজআল বাসারাকা হাইথু তাসজুদ, জি যেখানে তুমি সিজদা দাও সেখানে তোমার দৃষ্টি থাকবে, একটা হাদিস। হাদিসের অর্থটা আমি অনেকে আবার মনে করে এটা এই জিনিসটার কারণে আবার ওদিকেই তাকিয়ে থাকবো কিনা বিষয়টা এরকম। হ্যাঁ, এখন এই আমি তো হাদিস দিয়ে কথাটা দলিলটা পেশ করলাম। জি জি আর আঙ্গুল জায়গায় থাকবে এটা। অনেক শুকরিয়া। বোন আরো কয়েকটি প্রশ্ন করেছিলেন যে ওনার মসজিদে, ওনার এলাকায় কিছু মসজিদে আগে আজান হয়, তো 15 মিনিট হতে একটা ব্যবধান থাকে, তো আজানের উত্তর দেওয়ার ক্ষেত্রে উনি কোন মসজিদটাকে প্রাধান্য দিবেন? সুন্দর, না গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ক্ষেত্রে। সেটা হলো, হ্যাঁ এখানে ইখতিয়ার আছে, স্বাধীনতা আছে, যে একজন মুসলিম ভাই বোন যে কোনো একটা আজানের তিনি জবাব দিতে পারেন। এখানে এমন হবে না, আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন আছে যে আমার মহল্লার মসজিদের আজানটা পরে হয়েছে, পার্শ্ববর্তী মহল্লার মসজিদে আজান শুনেছে, আমি দিয়ে ফেলেছি, পরবর্তীটা দেওয়া লাগবে কি না? না, দেওয়া লাগবে না, একবারই
আপনি যেইটাই আগে দেবেন এটা রিপিট করার আর প্রয়োজন নেই। অনেক গার্ডিয়ান আমাদের কাছে প্রশ্ন করে, অনেক ভাই যারা, সেটা হচ্ছে টেলিভিশনের প্রশ্ন থেকে কি বা আজান থেকে কি উত্তর দেওয়ার প্রয়োজন হ্যাঁ, আছে? দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জি, অনেক শুকরিয়া। মানে যেখানে হোক, সেটা যেখান থেকেই হোক, যদি একবার দিয়ে ফেলেন পরবর্তীতে দ্বিতীয়বার দেওয়ার আর তার প্রয়োজন নেই। জাযাকাল্লাহ। আরেক বোন প্রশ্ন করেছিলেন যে সিজদার তাসবিহটা উনি যদি রুকুতে একসাথে দুইটাই পড়ে ফেলে, রুকে এবং সিজদা, এটা কি করা হ্যাঁ, যাবে? তো সমস্যা নাই। তবে কি, ওই যে সূরা বাকারা, এই সূরা ওয়াকিয়ার মধ্যে আসছে জি। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এখানে এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি রুকুর মধ্যে তাসবিহটা পড়ো সুবহান রাব্বিয়াল আযীম। এরপর সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই আয়াত যখন নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বলেন তোমরা সাজদায় গিয়ে এই তাসবিহটা পড়ো। এখন কেউ যদি সাজদার তাসবিহ রুকুতে পড়েন, রুকুর তাসবিহ যদি সিজদা পড়েন, এটাও হয়ে যায়, আর দুইটা একসাথে পড়েন সেটাও হয়ে যাবে। কারণ হবে কেন, সেটা হলো এই পড়ার বিধানটা হলো সুন্নাহ, হয়ে যাবে। কিন্তু সুন্নাটা যথার্থতা হওয়ার জন্য, যথার্থভাবে আমল করার জন্য রুকুর তাসবিহটা রুকুর জায়গায়, সিজদার তাসবিহটা সিজদার জায়গাটায় হওয়াটাই কাম্য, ভালো হয়। এক ভাই আমাদের কাছে উনি বলছিলেন যে আর কি ওনার একটু জায়গা আছে, উনি সরকারের মাধ্যমে যে সরকারকে এই জায়গাটা ওয়াকফ করতে চায় এবং ওনার মা বাবার জন্য আর কি, সরকার উনি যেটাতেই চাক এ ব্যাপারে উনি সওয়াব পাবেন কিনা, এবং এ ব্যাপারে উনি জানতে চাচ্ছিলেন কিভাবে ওয়াকফটা করবে ওনার মা বাবার জন্য। আচ্ছা, আপনি আপনার কথা থেকে উত্তরটা দিয়ে, আসলে এখানে তো ওয়াকফ করার জন্য সরকার কিন্তু আইন করে ফেলছে বিগত সরকারি, সেটা হলো ওয়াকফ স্টেট আছে, ওয়াকফ অফিস আছে, সেটার মাধ্যমে ওয়াকফ করে দেওয়া। আর আগে একটা ছিল, ওই নিয়মটা রহিত হয়ে গেছে, যে বাবা বা দাদা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠার জন্য দিয়েছেন, ওই সময় জায়গার দামটা অত বেশি ছিল না, রাস্তাঘাট ছিল না, এখন রাস্তাঘাট হয়েছে, জায়গার দাম বেড়ে গেছে, এখন তারা ওখানে ভাগ বসাচ্ছে, কিন্তু কাগজে কলমে তো লেখাটা নাই। এটা একটা গুরুত্ব, এই জন্য সরকার কিন্তু এই আইনটা মানে ভালো করেছেন, প্রশংসনীয়, বলছেন ওয়াকফ করে দিতে হবে, যাতে পরবর্তী ওয়ারিস কেউ এসে দাবি না করতে পারে, একে সুফল পেতে না পারে। সুতরাং এটার মাধ্যমে, এটা সিস্টেম আছে, যারা আছেন আপনার এলাকায় তাদেরকে বললে আপনি ইনশাআল্লাহ এই ব্যাপারে সুপরামর্শ পেয়ে যাবেন। জাযাকাল্লাহ খাইর। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। আচ্ছা, একজন বাড়িওয়ালা, মানে ঢাকা ক্যান্টনমেন্টে বাড়ি আছে, কিন্তু ওরকম টাকা পয়সা নাই, ওনাকে কি জাকাত দেওয়া যাবে? জি, মানে অভাবগ্রস্ত মানুষ, মানে স্বামী ওরকম ইনকাম করে না। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। জি বলুন, ইনশাআল্লাহ শায়েখ কাছে উত্তর দিবে। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে কোরআন এবং সুন্নাহর দালিলিক প্রমাণের মাধ্যমে শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শায়েখ, একজন দর্শক আমাদের কাছে ফোন করতে জানতে চেয়েছিলেন, ওনার ক্যান্টনমেন্টে বাড়ি আছে, তবে ওনার কাছে তেমন নগদ অর্থ নেই এবং সোর্স অফ ইনকামও তেমন নেই। এই প্রশ্নটা অনেক দর্শক আমাদের কাছে করেন। এক্ষেত্রে ওনারা কি জাকাত আদায় করার প্রয়োজন আছে কিনা, ওনাকে জাকাত দেওয়া যাবে কিনা, জি গ্রহীত হতে পারবেন কেন না? কেউ এই জায়গার মতো ক্যান্টনমেন্ট বাড়ি আছে, সে বাড়ির দাম তো আর হাজার না, কোটি টাকার উপরে চলে যাবে, কয়েক কোটি টাকা, 2 কোটিও না, ল্যান্ড সহ। এখানে তো আছে, তো সম্পদ তো স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে। উনি বিক্রি করবেন। একজন মায়ের কাছে, একজন বোনের কাছে গোল্ড আছে 7.5 ভরির চেয়ে বেশি, কিন্তু তার ক্যাশ নেই, চাকরি করে না, গৃহিণী, উনি কি করবেন? হাজবেন্ডও দিতে যাচ্ছেন না, কেউ দেওয়ার মতো নেই। ইসলামের বক্তব্য কি? উনি ভেঙ্গে এটা দিবেন। এখন যদি কোনো মা বোন বলে ভেঙ্গে দিলে তো কমে যাবে, হ্যাঁ কমে যাবে, ততক্ষণ আপনি দিতে বাধ্য থাকবেন, যেহেতু আর্থিক ফরজ ইবাদত। যখন 7.5 ভরি মার্জিনের নিচে চলে যাবে, দেওয়া লাগবে না। সুতরাং আল্লাহ আপনাকে দিয়েছে, তো হ্যাঁ দিয়েছেন আল্লাহ তাআলা। এখন আপনার যেই ভাবি হোক, আপনি এখানে যদি ওই 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা স্বর্ণ অর্থ যদি মালিক হয়ে থেকে নির্মুক্ত হয়ে আর 1 বছর যদি থাকে, তাহলে তো জাকাত অবশ্যই হয়ে যাবে। হবে না কেন? আপনারও যে বাড়ি আছে, ভাড়া আসছে, পড়ে আছে, তা সেক্ষেত্রে কি আপনার টাকা কি সঞ্চিত হচ্ছে না, জমা হচ্ছে না, বছরে থাকছে না? সুতরাং কেন দেওয়া যাবে না? আর এগুলো সম্পদ কি খালি আমরা রেখে দেওয়া প্রদর্শনী, শুধু পানি খাওয়া? জি জাযাকাল্লাহ। জি, একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন।
হ্যালো, আমার প্রথম প্রশ্ন হলো তাহাজ্জুদ নামাজ সম্পর্কে। জি জি, আর কোনো প্রশ্ন আছে? তাহাজ্জুদের নামাজ ইচ্ছাকৃত ভাবে যদি না পড়ি তাহলে কি গুনাহ হবে? জি জি, শুক্রিয়া। আর আর কোনো প্রশ্ন আছে দর্শক? জি জি, শেখ, একজন দর্শক আমাদের কাছে ফোন করেছিলেন যে তাহাজ্জুদের সালাত সম্পর্কে উনি জানতে চেয়েছেন, এবং তাহাজ্জুদের সালাত যদি ইচ্ছাকৃতভাবে কেউ না পড়ে এক্ষেত্রে কি গুনাহ হবে কিনা। না, এক কথায় উত্তর হলো গুনাহ হবে না। কেন গুনাহ হবে না যদি আকবরিয়ে বলা হয়, যেহেতু প্রশ্ন কম, সেই কারণটা হচ্ছে যেহেতু এটার হুকুমগত দিক থেকে হলো নফল, ঐচ্ছিক, অপশনাল। রাসূল সাল্লাল্লাহু পড়েছেন সুন্নাহ, কিন্তু ফরজ, ওয়াজিব এই হুকুমগত দিক থেকে এটা হলো নফল, অতিরিক্ত। সুতরাং অতিরিক্তের ক্ষেত্রে না পড়লে কোনো গুনাহ হবে না। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনি আশা করি জি, ভালো আমার আছেন। একটা কোশ্চেন। জি জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন জি নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্নটি করবেন। জি, মানে আমার কোশ্চেন হচ্ছে, মানে ইদানিং ফেসবুকে একটা কথা ঘুরতেছে যে হচ্ছে ভাই বোন নাকি কিয়ামতের দিন আর দেখা হবে না। জি মানে এটা সম্পর্কে আমি একটু মানে জানতে চাচ্ছিলাম, যদি একটু ক্লিয়ার করে বলতেন। আরেকটা কথা হচ্ছে মানে আমরা যে মানে এই যে ধর্মঘট, তারপরে হচ্ছে হরতাল, এগুলো নাকি মানে প্রতিবাদ জানানোটা এটা নাকি ইসলামে হারাম। জি মানে এটাও শুনি, তো এটার ব্যাপারে যদি একটু ক্লিয়ার করে বলতেন, একটু জানতে চাচ্ছিলাম আর কি। জি, অনেক শুকরিয়া আপনাকে। চমৎকার দুইটি প্রশ্ন করেছেন। যে শেখ, এক বোন আমাদের কাছে দুইটি প্রশ্ন করেছিলেন, যে উনি এই প্রশ্নটা আমাদের কাছে এই প্রোগ্রামে বেশ আগেও এসেছিল কয়েকবার, যে ভাই বোন কিয়ামতের দিন আর দেখা হবে না, মৃত্যুর পরে তাদের দেখা হওয়ার আর কোনো সুযোগ নেই, এই ধরনের কথাটা সত্যতা কতটুকু? হ্যাঁ, কোরআন শরীফ তো বলছে দেখা হবে। জি সেই বক্তব্য আসছে সূরা তুর জি ২৭তম পারা হাফিজে কোরআন কারীমের ৩য় পৃষ্ঠায় আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হলো, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ইলা আখিরিল আয়া। যারা ঈমান এনেছেন, এখন ভাই বোনদের মধ্যে যদি ঈমানদার হন, ঈমানের উপরে যদি ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ তাআলা আলহাকনা বিহিম, আল্লাহ মিলিয়ে দিবেন, সাক্ষাৎ করিয়ে দিবেন। কেন হবে না? জি, জান্নাতে তো বাজারও বসবে, দেখা হবে জুমার দিন। সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা বিষয়, সেখানে বৈধ কোনো প্রত্যাশায় অপূর্ণ থাকবে না। সুবহানাল্লাহ। এই কথাটাই তো আল্লাহ তাআলা বলছেন সূরা হামিম আস-সাজদা ২৪তম পারা ১৯তম পৃষ্ঠায় আসছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মন যা চাইবে, মন যা দাবি করবে, অটোমেটিকলি আল্লাহ পাক এটা মানে উপস্থিত করে দেবেন, ইচ্ছা পূরণ করে জি, দেবেন। তার মানে থাকবে না শুধু হিংসা, বিদ্বেষ, আফসোস, আক্ষেপ। কেন? এই নোংরা বিষয়টা আল্লাহ দূর করে দিবেন। সেই কথাটাই সূরা হিজ ১৪তম পারা ৩য় পৃষ্ঠা আল্লাহ বলছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। এটা থাকবে না। কিন্তু এই যে ভাই বোনের ভ্রাতৃত্ব, পবিত্র এই বন্ধন, নিয়ামত আল্লাহ তাআলার তরফ থেকে, যদি ঈমান থাকে, ঈমান নিয়ে চলে যায়, জান্নাত লাভ হয় ইনশাআল্লাহ পাক। মোলাকাতের, দেখা সাক্ষাতের ব্যবস্থা আল্লাহ করিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। তার মানে দলিল শেখ, হিসেবে আমরা তুমি যেটা আয়াতটা শিখতে পেশ পারলাম বা করলাম। যেটা জানলাম, যে অবশ্যই ভাই বোনের দেখা হবে, ইনশাআল্লাহ। দেখা হবে না এই কথাটা ভিত্তিহীন এক কথা ফেসবুকে যেটা করছে। যদি ঈমান থাকে, ঈমান নিয়ে যদি ইন্তেকাল হয় ইনশাআল্লাহ। জি, দ্বিতীয়ত উনি যে প্রশ্নটি করেছিলেন যে হরতাল, প্রতিবাদ, বিভিন্ন প্রোটেস্ট করা, অনেকে বলে বা উনি শুনেছেন কিছু শাইখ বলেছেন এটা হারাম বা এটা আসলে জায়েজ নেই, এই কথাটা আসলে কি আদৌ এরকম কোনো কথা আছে কিনা? আসলে একটা ব্যাপার কি, সময়ের প্রেক্ষাপটে এই দুটো ছাড়া আপনি প্রতিবাদ কিভাবে জানাবেন? এক্স্যাক্টলি। জি আমাদের দেশটা সেকুলার রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত অঞ্চল, ভূখণ্ড, তো ইসলামের অনুশাসন তো রাষ্ট্রীয়ভাবে নেই। এখন এটাই চলে আসছে। তবে লক্ষ্য রাখতে হবে যে সর্বোচ্চ চেষ্টা থাকবে যারা এটা ডাকবেন কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্যে, মানুষের মৌলিক প্রয়োজনটা যেন চরমভাবে ব্যাহত না হয়ে থাকে। এই ব্যাপারে ইসলামী এই স্কলারদের ব্যাপারে অনুমোদন আছে, যেন কষ্টটা জানো না হয়। অনুমোদন আছে এটাই। শুকরিয়া আপনাকে। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকজন দর্শক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন হলো, হ্যাঁ হ্যালো, আসসালাম, আমার একটা প্রশ্ন হলো,
জি আমি শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে প্রশ্নটি করবেন প্রিয় দর্শক। জি, জাকাতের টাকা দিয়ে কি এতিমখানায় বাচ্চাদেরকে খাওয়ানো এবং ইফতার খাওয়ানো এবং রোজার মাসে খাওয়ানো যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে এতিমখানায় জি এবং রোজার মাসে খাওয়ানো যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে আমি বুঝতে পেরেছি। জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। যে লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেখানে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন জাকাতের টাকা দিয়ে উনি কি এই টাকাটা এতিমখানায় দিতে পারবে কিনা এবং ইফতার করাতে পারবে কিনা রোজাদারদেরকে। আপনি প্রথম যে কথাটা নিয়ে আসছেন এতিমখানা দেওয়া যাবে কিনা, হ্যাঁ দেওয়া যাবে। জি এখনকার মাসালা হলো মুফতি যারা আছেন, মুফতি সাহেব, তারা বলছেন তারা একদম দায়িত্বশীল হয়ে এতিমের পক্ষ থেকে জাকাতের অর্থটা রিসিভ করে থাকেন। আচ্ছা, তারা ওই নির্দিষ্ট এতিমদের পিছনে তারা দায়িত্বশীল হয়ে দায়িত্বশীল জায়গা থেকে খরচ করে থাকেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে গণহারে খাওয়ানো যাবে কিনা, না, জি জাকাত আদায় শুদ্ধ সহি হওয়ার জন্য। ওনার প্রশ্নটা ছিল আর কি রোজাদারকে ইফতার করানো যাবে কিনা। আচ্ছা ঠিক আছে, একই তো কথা, জি, জি, জি। রোজাদারকে ইত্যাদি। এখানে তো সবাইকে, এখানে কি জাকাত গ্রহীতা? হ্যাঁ এটা একটা জাকাত গুরুত্বপূর্ণ সবাইকে বিষয়, right? হকদার। ইসলামের তো সৌন্দর্য হলো আমাদের দেশে প্র্যাকটিসটা নাই, বাহিরে আছে। গণ ইফতারি মসজিদ কেন্দ্রিক প্রতিষ্ঠান কর্তৃক পৃথিবীর সবচেয়ে বড় ইফতার আয়োজন হয় মসজিদ নববীতে, সুবহানাল্লাহ। মসজিদে হারামে হয়ে থাকে, সবাই এসে একত্রিত হয়ে থাকেন। আমাদের দেশে বিভিন্ন জায়গায় এটা উদ্যোগটা গ্রহণ করা হয়ে থাকে, কিন্তু এখানে তো সবাই তো আর ফকির মিসকিন না, যেটা সূরা তাওবার 60 নম্বর আয়াতে 2টা খাতের কথা প্রথমে বলা হয়েছে। তাহলে আপনার জাকাতের অর্থ যদি ধনী খায় তাহলে এটা আদায় হবে না তো। আর আমি যে কথাটা শুরু করেছিলাম আপনার প্রশ্ন করার আগে, সেটা হলো জাকাত আদায়টা শুদ্ধ হবে তখন, তার মধ্যে কটা শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হলো তামলিক, মালিক বানিয়ে দেওয়া। আপনি তো মালিক বানিয়ে দিচ্ছেন না তো, মালিক বানিয়ে দেওয়া হচ্ছে না তো, শুধু ওই প্রক্রিয়া না যাওয়াটা জি নিরাপদ। শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শেখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়া, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। যে শেখ, একজন ভাই আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছিলেন কি যদি গাড়ি ভাড়া না দেন বা হঠাৎ করে যদি ভুলে যায়, এই টাকাটা কি পরবর্তীতে উনি মসজিদে দান করতে পারবেন কিনা? হ্যাঁ, প্রথম কথা এটা মসজিদে দেওয়া যাবে না, বান্দার হক তো। প্রথম কথা হলো কেন দেওয়া হয়নি, এটা বড় জিনিস, মাস্তানি কইরা অথবা ভুলে গেছে, দুইজনকে ভুলে যাওয়ার কথা, তাও তো এমন তো হওয়ার কথা না। হ্যাঁ ধরলাম, ঠিক আছে ভুলে গেছেন, আপনার কথা থেকে ধরলাম, পরবর্তীতে মনে আসলে ভাড়া তো দেই নেই, তাহলে কি করতে হবে, ওই লোকরে খুঁজতে হবে। যেহেতু এলাকা ভিত্তিক এখন রিক্সা চালানো হয়ে থাকে, যদি না পেয়ে গিয়ে থাকেন তাহলে কোনো গরিব মিসকিনকে তার পক্ষ থেকে দেওয়ার নিয়ত করতে হবে। মসজিদ কেন দিব, মসজিদ তো আল্লাহর ঘর। এই জাকাত ফিতরা মানুষের অনাদায়ী অর্থ দেওয়ার জায়গা মসজিদ নয়। পরবর্তীতে যদি ওই ব্যক্তিকে যদি কখনো পেয়ে যায়, তাহলে ভাড়াটা সময়ের ব্যবধানে আর একটু বাড়িয়ে দিয়ে তাকে দিয়ে দেওয়া। প্রথম যেটা দেওয়া হয়েছে সেটা তার পক্ষ থেকে নফল হিসেবে আল্লাহ গণ্য করে নেবেন। জি অনেক শুকরিয়া। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটি হলো যে আমার প্রশ্ন হলো যে আমরা শুনছি যে অনেকে বলতেছে যে 3 ধরনের যে জিনা করলে যে আল্লাহ তাআলা মাফ করবে না, জি আল্লাহর সাথে শিরিক করা, এরকম 3টে আছে যেটা আল্লাহ তাআলা মাফ করবে না। আমাদেরকে অনেক জায়গায় শুনি, ইউটিউবে শুনি, বিভিন্ন জায়গায় শুনি। জি এটা আসলে কতটুকু সত্য আসলে আমরা সঠিক জানি না। জি জি এটা হুজুরের কাছ থেকে একটু জানতে চাইছি আর কি। জি আমি শাইখের কাছে প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। শাইখ ভাই আমাদের কাছে আসলে ওনার প্রশ্ন থেকে আমি যেটা বুঝতে পেরেছি, 3 ধরনের গুনাহ যেটা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, এই গুনাহগুলো আসলে সব গুণে আল্লাহ মাফ করে দেন, জি যদি তওবা করা হয়, ফিরে আসে, জি মাফ করে দেন। তবে এর মধ্যে একটা হলো আকবারুল কাবাইর, যেটা হাদিসে আসছে, জি মানে খুব ডেঞ্জারাস গুনাহ, সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, জি উকুকুল ওয়ালিদিন, মা বাবার অবদ্ধতা, জি হ্যাঁ তারপর বান্দার হক, মিথ্যা সাক্ষ্য, এগুলো তো হাদিসে আসছে। জি। কিন্তু আলাদাভাবে শিরিকের কথা আসছে সূরা নিসা 5ম পারা 16তম পৃষ্ঠা আসছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আল্লাহ মাফ করেন, তো ওই শিরিকও মাফ করেন, বান্দা যদি ফিরে আসে, ঈমানকে নবায়ন করেন, সেটাও তো আল্লাহ মাফ করে দেন। জি অনেক সুতরাং শুকরিয়া। সব মাফ করে দেন। শাইখ,
যেহেতু মাহে রমাদান আর কিছুদিন পরে আমাদের মধ্যে আসতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের অনেক দর্শক ভাই বোনেরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন। আপনি যদি তাদের উদ্দেশ্যে এই ব্যাপারে একটু গুরুত্বপূর্ণভাবে কিছু বলতেন, সেটা হচ্ছে যে মানে জাকাত যারা দিবে সর্বনিম্ন কতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হবে এবং জাকাতের টাকা বা অর্থটা গ্রহণ করতে পারবেন কারা, এই দুইটা বিষয় যদি একটু পরিষ্কার করে দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি, মাহে রমাদান অত্যাসন্ন, সেই মাহে রমাদানের প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে। একটার জন্য অপেক্ষা করতেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, প্রস্তুতি নিতেন 2 মাস আগের থেকে। এই চলতি মাসে বেশি রোজা রাখতেন, শারীরিক, মানসিক, আর্থিক রোজা, নফল ইবাদত, কোরআনে কারিম তেলাওয়াত, জিকির, আসকার সবগুলোর মধ্য দিয়ে বাড়িয়ে দিয়ে রমাদানের প্রস্তুতি নিতেন। আমি কি নিচ্ছি, আপনি কি নিচ্ছেন? আমরা নিচ্ছি, নির্বাচনের জন্য নিয়েছি, সরকার গঠনের জন্য নেব, ব্যবসার জন্য নেব, তারপর নিত্য প্রয়োজনীয় বিষয়ের মধ্য দিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন এই রমাদানের প্রস্তুতি আমাদের নিতেই হবে, তাহলে রমাদানটা আমাদের জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, যে প্রশ্নটা করা হয়েছে সেটা জাকাত। জাকাত কার উপরে ফরজ হয়? ছোট্ট কথায়, যার কাছে 52.5 তোলা বা ভরি অথবা সমমূল্যের অর্থ, অথবা 52.5 তোলা ভরি বা তোলা রূপা যদি তার কাছে থাকে, সমমূল্য অর্থ যদি থাকে, ঋণ মুক্ত যদি থাকেন, আরে হাওলানুল হাওল 1 বছর যদি অতিবাহিত হয়, তো বছর ঘুরে চাঁদের বছর হিসাবে, তাহলে শতকরা 2.5 টাকা হারে তাকে জাকাত দিতে হবে। গ্রহণ করতে পারবেন কে? এই হচ্ছে জাকাত দাতা। গ্রহীতা কে হবেন? আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে খাতগুলো বলে দিয়েছেন, এর বাহিরে দেওয়ার কোনো সুযোগ নেই। খাতগুলো কোথায় আসছে? সূরা তাওবা 60 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই 8টা খাতের যে কোনো খাতে আপনি দিতে পারেন, বা 8টা খাতে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই হলো জাকাত দাতা, জাকাত গ্রহীতার বক্তব্য। অনেক শুকরিয়া আপনাকে। সর্বশেষ আপনি ধৈর্যই মুমিনের অস্ত্র, আমাদের যেন সবাই সবসময় প্রত্যেকটি ক্ষেত্রে এই ব্যাপারে যদি আপনি গুরুত্ব সহকারে কিছু। জি, আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রোধ নয়, ক্রোধ দরকার আছে, সেটা আমরা শুনেছি আলোচনার শুরুতে। ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, পৃথিবী যারা সিলেক্টেড বান্দা ছিলেন, আম্বিয়া কিরাম, পয়গম্বরগণ আলাইহিমুস সালাম, তারা কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছেন। তারা যখন তাওহীদের দাওয়াত দিতেন এক আল্লাহর দিকে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার দিকে, যখন তারা দাওয়াত দিতেন, রাষ্ট্র শক্তি তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তখন তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। পরিশেষে শেষ হাসিটা তারাই কিন্তু হাসছেন। এই জন্য ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে ধৈর্যের প্রতিদানটা অভাবনীয়। সেক্ষেত্রে আমাকে মনে করতে হবে, আজকের দিন শেষ নয়, আরও দিন সামনে আছে। এই দিন নিয়ে যাবে আগামী দিনের পথে, আখিরাতের পথে। আজকের কারো কথায় উত্তেজিত হয়ে, প্ররোচিত হয়ে আমি ধৈর্য হারা হয়ে যদি প্রতিশোধ নিতে থাকি, তাহলে এই ফলটা কখনো ভালো বয়ে আসবে না। আর যদি ধৈর্য ধারণ করতে পারি, কষ্ট হবে, ক্ষমতা আছে, হাসলাম, দাঁতটা কামড়িয়ে ধৈর্য ধারণ করলাম, তাহলে কিন্তু একটা উদাহরণ আছে বিখ্যাত। এই যে ধৈর্য নামক বৃক্ষটা, গাছটা, এটা কাঁটাযুক্ত, কিন্তু ফলটা অনেক সুমিষ্ট, প্রতিদানটা অভাবনীয়। সেটা আমার কোনো বক্তব্য না, আমার কোনো শব্দ না, এটা কোরআনে কারিমের বক্তব্য। সূরা জুমার 23তম পারা, হাফিজে কোরআন কারিমের 18তম পৃষ্ঠাে আসছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করেছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, প্রতিপক্ষকে আঘাত করে, রক্তাক্ত করে, শেষ করে, নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ক্ষমতা ছিল, তারপর সে করেনি, সবর করেছে। কেন? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহর কাছ থেকে আমি সবরের প্রতিদানের, ধৈর্যের প্রতিদান পেতে চাই। তাহলে আল্লাহ বলছেন বিগাইর হিসাব, তাদেরকে পুরস্কার দেওয়া হবে হিসাব ছাড়া। তাদেরকে যখন পুরস্কার দেওয়া হবে, ফজিলতটা এতটা লোভনীয় যে তারা বলবেন, আল্লাহ তুমি আমাকে প্রতিদান দুনিয়াতে কেন দিয়েছো? সবগুলো আজকেরই দিতা। যে ওই সময় বান্দার মুখ থেকে বেরিয়ে আসবে যে আমি জীবিত থাকা অবস্থায়, আমার শরীর থেকে চামড়া উঠে নিতাম, সবর করতাম, তো আজকে তো আমি আরও বেশি পুরস্কার পেতাম। তো চামড়া জীবিত অবস্থায় কত কঠিন। সুতরাং আজকের আমি যেতে গেলাম, আজকের আমার হাতে ক্ষমতা চলে আসছে, সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে। আর আজকের আমাদের তো প্রশাসন তো কথা বলে তাদের পক্ষে, হয়ে আসছে, পরিবর্তন ঘটুক, দোয়া করি। রাষ্ট্রীয় পর্যায়ে তা আমি নিলাম না, মাফ করে দিলাম, যেভাবে রাসূল সাল্লাল্লাহু মাফ করে দিয়েছেন 8ম হিজরিতে, যে লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ নেই। ইউসুফ আসলাম বলেছিলেন,
তাহলে ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর বারাকা নাজিল হবে। জি। কারণ কোরআন হাদিস তো এটারই সপক্ষে ধৈর্যের কথা ব্যাপারে বলছে। আপনি খুব চমৎকারভাবে বলছিলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। দুইজন দর্শক ফোন করে জি, আছে, এরপরে আমরা আবার ফিরবো আপনার কথা ইনশাআল্লাহ। দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দীপ্র দর্শক, আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি জি আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি জি হুজুর, আমার একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আমি আসলে আমার বাবা মারা গেছেন যখন আমি খুব ছোট, তখন ভালো মন্দ তেমন একটা বুঝতাম না, কিন্তু আমার আম্মা মারা গেছেন যখন, তখন মোটামুটি বুঝি। কিন্তু আসলে দুঃখের বিষয় হয়েছে হুজুর, আমি আসলে খুব খারাপ লাগতেছে। জি আমার মা বেঁচে থাকা অবস্থায় আমি আসলে তখন বুঝতাম না যে মা বাবা কত বড় নিয়ামত। জি তারপর মাঝে মাঝে আমার মা একটু উল্টাপাল্টা কিছু বলতো, কিন্তু আমি আসলে সহ্য করতে পারতাম না। মাঝে মধ্যে মাঝে মধ্যে তর্ক করে ফেলতাম, মাঝে মধ্যে অজান্তে কষ্ট দিয়ে ফেলতাম আর কি। কিন্তু এখন আমার মা বাবার জন্য বেশি খেদমত করতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি আসলে মা বাবার খেদমত করতে পারতেছি না। জি আপনি এক্ষেত্রে আসলে কি করতে আসলে আমি পারেন? আসলে কিভাবে আমি আমার জি কি করলে আমার মৃত মা বাবার জন্য আমি বুঝতে আল্লাহ মাফ পেরেছি করে প্রিয় দিবেন, বা দর্শক। আমি অপরাধ থেকে আমি মাফ পাইতে পারি, আল্লাহ কিভাবে মাফ করবেন, কি কাজ জি করলে ইনশাআল্লাহ। কিভাবে দান আমি করলে। আপনার কথাটা আমি প্রথমে দুঃখ প্রকাশ করি, একটু সংক্ষেপে দিতে হচ্ছে। আমরা প্রথমে এই প্রোগ্রামের মাধ্যমে দোয়া করি আল্লাহ তাআলা আপনার মা বাবা দুইজনকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মোহতারাম শাইখ বলবে এখন ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আপনার এই মুহূর্তে করণীয় কি। যে শাইখ আপনি শুনছিলেন ওই জি। ভাই বলছিলেন তার মা বাবা ইন্তেকাল করেছিলেন, অনেক সময় ভুলে রাগ করে ফেলতেন, এই ক্ষেত্রে আসলে উনি কিভাবে সাদাকা করতে পারেন, উনি আমাদের অনুশোচনীয় বোধ হচ্ছে। জি প্রথম কথা হচ্ছে এখনই আমরা যারা আছি ভাইয়ের যেন ভাইয়ের মতো আমাদের কাঁপতে না হয়, আফসোস করতে না হয়, জি সেই জন্য আমরা যারা আছি চোখ থাকিতে অন্ধ যাতে না হয়ে যায়, সেক্ষেত্রে আমার আপনার যাদের মা বাবা আছে একজন অথবা দুইজন কদর করি। জি দাঁত থাকতে কদর বোঝে না, চোখ থাকতে চোখের মূল্য বোঝে না, এই হচ্ছে একটা কথা। আর একটা দিক হলো যেটা এক যুবক সাহাবী সন্তান এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন তার বাবা ইন্তেকালের পরে। এখন 5টা করণীয়র কথা বলেছিলেন, একটু খেয়াল করে শুনি। সেটা হলো প্রথম করণীয় হলো যাদের মা বাবা একজন অথবা দুইজন চলে গেছেন, আমি আরবি টেক্সটটা নিয়ে আসছি না সময় স্বল্পতার দিকে তাকিয়ে, সেটা হলো আর দোয়া, প্রথমে দোয়া করে যেতে হবে। আর আল্লাহ তাআলা তো দোয়া পরশের দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, বিখ্যাত দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তারপরে আসছে সূরা নূহের শেষে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এই দোয়াগুলো পড়বে। কোরআনের দোয়া আরও বেশি প্রভাব বিস্তার করে, আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার সৃষ্টি হয়। নাম্বার 3 দোয়া হলো সূরা ইব্রাহিম 13তম পারা 19তম পৃষ্ঠায় রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এগুলো আমরা পড়ব, নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের ভাষা আমরা দোয়া করতে থাকবো। নাম্বার 1। নাম্বার 2 হলো ইস্তিগফার, আল্লাহ তারা তো মানুষ ছিলেন, মানবীয় গুণের কারণে যে ভুল ভ্রান্তি আছে এগুলো মাফ করে দাও। তারপরে হলো তৃতীয় হলো তাদের যদি কোনো ঋণ থেকে যায়, বকেয়া বান্দা হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার ঋণ মানুষের ঋণ, সেগুলো আদায় করার চেষ্টা করব। চতুর্থ হলো তাদের কোনো বৈধ প্রতিশ্রুতি অপূর্ণ যদি থেকে থাকে আমি সন্তান হয়ে সেগুলো পূর্ণ করার চেষ্টা করব। একবার পঞ্চম যেটা আছে একবার সহজ, মা বাবা অর্থাৎ বিশেষ করে মায়ের মাধ্যমে যে আত্মীয় হয়েছে, মামা খালা, তারপরে তাদের সখী বান্ধবী, এদের সাথে ভালো আচরণ করবো, খোঁজখবর নেব তাদের ভালোর জন্য। আবার বাবার মাধ্যমে যে আত্মীয়তা আল্লাহ দান করেছেন, চাচা ফুপু, এদের সাথে পাশাপাশি জীবদ্দশায় বাবার যে বন্ধু সার্কেল ছিল তাদের সাথে আমি ভালো আচরণ করবো। এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আপনি কিছুটা হলো রেহাই পেয়ে যাবেন, এটা আমরা আশা করি। আর বেশি বেশি কান্নাকাটি করা, তার জন্য দোয়া করা, আপনি দান সদকা করা, সদকা জারি ব্যবস্থা করা। পাশাপাশি আরেকটা কথা বলবো টাকা ছাড়া, সেটা হলো যখন আপনি সময় পেলেন নামাজে ওই ফরজ সুন্নাত তাদের পরে 2 রাকাত সুন্নাত পড়লে নিয়ত করে আল্লাহ আমার মা বাবার মাগফিরাতের জন্য, তাহলে এতে কি হবে, সওয়াবটা তার আমলনামায় পৌঁছে যাবে। সহিহ বুখারীতে আসছে সন্তান দোয়া করে যাচ্ছে, এই দোয়াগুলো তো সন্তান হৃদয় টাচ করে বেরিয়ে আসে, তখন তার সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। তখন বাবা প্রশ্ন করে কেন, বলছে তোমার সন্তান দোয়া করেছে এই জন্য তোমার সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আসুন চেষ্টা করি মা বাবার কল্যাণ করার জন্য, নিজেরাও এখান থেকে সুফল পাওয়ার জন্য। শুকরিয়া শেখ। সর্বশেষ আমাদের সম্মানিত দর্শকের উদ্দেশ্যে আজকে দেশবাসী আমরা সবাই যেন ধৈর্যের পরিচয় দেই, ব্যাপারে 30 সেকেন্ডে যদি কিছু। প্রিয় দেশবাসী, দেশ সবার,
যেটা করেছিলেন বিশ্ব জানাবে মোহাম্মদ রসুল আসলাম মদিনায় গিয়ে। সুতরাং এই দেশ সবার, সেই দেশের ক্ষতি না হয়, দেশের মানুষের ক্ষতি না হয়, বারবার আমরা আর প্রতারিত হতে চাই না, দুঃখে জীবন গড়াতে চাই না। সে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিজয় হবে পরাজিত হবে, এটাই স্বাভাবিক নিয়ম চলে আসছে। আমরা সহ অবস্থানটাকে সুখকর করি, নিরাপদ করি, তাহলে আমরা সত্যিকারের মানুষ হতে পারবো। বাংলাদেশ একটি সত্যিকারের সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশে পরিণত হবে। এই উদাত্ত আহ্বান আজকের আপনাদের কাছে রাখছি। অনেক শুকরিয়া আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। সর্বশেষ আমি একটি মেসেজ দিতে চাই, রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র দায়িত্ব যারে গ্রহণ করবে তাদের জন্য অগ্রিম দোয়া এবং শুভকামনা, এবং আমরা যেন সবাই সবর এবং ধৈর্যের পরিচয়ের মাধ্যমে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার জন্য আমরা সবাই সহযোগিতা করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। জাযাকুমুল্লাহু খাইর, আল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।